নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন জোট সরকারকে নড়বড়ে বলে আখ্যায়িত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, এ সরকার বেশি দিন টিকবে না। শিল্পপতি মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্তের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মুম্বাই গিয়েছেন মমতা। 12 জুলাই তিনি দেখা করেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা নেতা উদ্ধব ঠাকুরের সঙ্গে। সেই বৈঠকে ছিলেন উদ্ধব পুত্র আদিত্যও। উদ্ধবের সঙ্গে দেখা করার পর মমতা যান শরদ পাওয়ারের বাড়িতে। উদ্ধবের বাড়িতে বৈঠকের পর মমতা বলেন, কেন্দ্রের এই সরকার স্থায়ী নয়, বেশি দিন চালাতেও পারবে না। মোদী সরকারকে এ দফায় সমর্থন দেওয়ার প্রধান মুখ তেলুগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু এবং সংযুক্ত জনতা দলের নীতিশ কুমার। বিরোধীরা কটাক্ষ করে বলছেন, টিডিপি এবং জেডিইউ নামক দুটি ক্রাচের ওপর ভর করে দাঁড়িয়ে রয়েছে তৃতীয় মোদী সরকার। মমতার উদ্দেশ্যে প্রশ্ন ছিল, তিনি কি চন্দ্রবাবুদের ভাঙিয়ে আনার ইঙ্গিত করতে চাইছেন? জবাবে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, আমি কোনো ব্যক্তি সম্পর্কে মন্তব্য করব না, কারো বিরুদ্ধেও বলবো না, কারো পক্ষেও বলবো না। মমতা যখন হাত জোর করে এই জবাব দিচ্ছেন, তখন দেখা যায় উদ্ধব পুত্র আদিত্য তার পাশের চেয়ারে বসেই মিটিমিটি হাসছেন। তৃণমূল নেত্রী এও বলেন, খেলা শুরু হয়ে গিয়েছে, খেলা চলতে থাকবে। সামনেই মহারাষ্ট্রে বিধানসভা ভোট। মমতা জানিয়েছেন, ওই ভোটে তিনি উদ্ধব শিবিরের হয়ে প্রচার করবেন। লোকসভা নির্বাচনে উদ্ধব শরদদের মহাজোট বিজেপিকে যেভাবে ধাক্কা দিয়েছে তারও প্রশংসা করেন মমতা। তার কথায়, উদ্ধবের হাত থেকে দলের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, তারপরেও তিনি সত্যিকারের বাঘের বাচ্চার মতো লড়াই করছেন। মুম্বাইয়ে গেলেও তিনি কেন কংগ্রেসের নেতাদের সঙ্গে দেখা করছেন না, সেই প্রশ্নের জবাবও দেন তৃণমূল নেত্রী। মমতা বলেন, মুম্বাইয়ে আগে কংগ্রেসের নেতা ছিলেন মুরলী দেওড়া, তার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল, কিন্তু এখন এখানকার কোনো কংগ্রেস নেতার সঙ্গেই আমার পরিচয় নেই। পাশাপাশি মমতা বলেন, বাংলার কংগ্রেস, সিপিএম এবং বিজেপি এক হয়ে লড়েছিল, তবে সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া ঐক্যবদ্ধভাবে লড়াই করছে এবং করবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শিল্পপতি সজ্জন দিন্দলও তাকে বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু সময়ের অভাবে তিনি যেতে পারছেন না।